হ্যালো ছোট্ট ছোটরা, মাই ডলার আর্ট স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরে এখানে তো ওরা কালারিং পেপার কেটে নিয়ে বসে আছে, তাহলে কি বানাচ্ছে ওরা? চলো দেখে নি। এই রে, তোরা বলেছিলি কাগজ কেটে দিতে, কাগজ কেটে দিয়েছি। আর যেন কাঁচি হাতে ওঠে না, ঠিক আছে? কাঁচি আমি তুলে রাখছি, কাঁচি লাগলে আমাকে বলবি। তোরা যেন নিজের ওস্তাদি করবি না, ঠিক আছে? এরপরে যা খুশি কর তোরা। আচ্ছা ঠিক আছে মাসিমণি, আমরা আর কাঁচি ধরবো না। তুমি আর মা পুরো সেম সেম কথা বলো, মাও আমাকে একদম কাঁচি ধরতে দেয় না। আচ্ছা আচ্ছা, সেসব ঠিক আছে, কিন্তু ভালো করে বানাবে কিন্তু। স্কুলের প্রজেক্ট বলে কথা, 1 নম্বরও যেন কারণ না কমে, ঠিক আছে? খুব সুন্দর করে বানাবে। তোমাদের তো গ্রুপ করে দিয়েছে দুজন দুজন করে, খুব সুন্দর করে বানাবে কিন্তু। হ্যাঁ মা, ঠিক বলেছো। আমাকে আর মিলি দিদিকে তো গ্রুপ করে দিয়েছে, আর বুনুকে আর বিনিকে গ্রুপ করে দিয়েছে। আমরা দুজনে মিলে সুন্দর করে একটা জিনিস বানাবো, যেটা খুব সুন্দর হবে। এই একটা জিনিস আমি জানি না, যেটা আমি বলে দিয়েছি সেটাই কিন্তু বানাবি। এই জন্যই আমি স্ট্রিপ স্ট্রিপ করে কিন্তু কাগজগুলো কেটে দিয়েছি, বেশি বদমাইশি যেন না হয়, ঠিক আছে? এই বিনি, গুড্ডি, তোরা কিন্তু খুব সুন্দর করে বানাবি। গুড্ডি, তুমি কিন্তু গুটিয়ে দেবে না সবকিছু, বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলেছো সেটাই করব। ঠিক আছে, তাহলে তোরা কর, আমার ওদিকে অনেক কাজ রয়েছে। আমি যাই, তোরা সাবধান মতো করবি কিন্তু, হাতে ফাতে আবার ফুটিয়ে ফেলিস না পিন। তাহলে ছোট্ট ছোটরা ওরা কি বানাতে চলেছে এই স্ট্রিপ স্ট্রিপ কাগজ দিয়ে? তাহলে ছোট্ট ছোটরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা। এই টিয়া টিয়া, আমি ভাবছি পিঙ্ক আর লেমন গ্রিনটা করব, তোরা অরেঞ্জ আর ব্লুটা দিয়ে কর, ভালো কম্বিনেশন হবে কিন্তু। আরে এটা তো আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম, তোকে আমি বলতে যাবো আর তুই আমার মুখের কথাটাই বলে দিলি। এটাই আমি বলতে যাচ্ছিলাম এক্ষুনি, তাহলে করা শুরু করে দেই। বিনি দিদি আমাকে কাজ দাও, আমি তো বসেই আছি। তুমি তোমাকে কাজ দিচ্ছ না, তুমি একা একাই গল্প করে যাচ্ছ, আমাকে কাজ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো, দাঁড়া দাঁড়া, চল চল একসাথে করা শুরু করে দেই। মিলি দিদি তুই একটা ঠিক কর, আমি একটা ঠিক করছি, ঠিক আছে? তারপরে তুই একদিক ধরবি আর আমি একদিক ধরবো, এরকম করে কিন্তু খুব সুন্দর করে আমাদের প্রজেক্টটা বানাতে হবে। স্কুলের প্রজেক্ট বলে কথা, সবার থেকে যেন আমাদেরটাই বেস্ট হয়। আরে হ্যাঁ রে টিয়া, আমাদেরটাই সব থেকে বেস্ট হবে। দেখছিস না আমাদের কালার কম্বিনেশনটা কত সুন্দর হয়েছে? দে চটপট চটপট তৈরি করে ফেলি এবার আমরা। এই দেখ, এরকম করে বলেছিল না মাসিমণি? হ্যাঁ, সোজা সোজা করে সুন্দর করে পাতিয়ে দিতে হবে। কটা লাগবে যেন বলেছিল? 6টা। ও আচ্ছা ঠিক আছে, এই তো 5 নম্বরটাও চলে গেছে। এইবার আরেকটা দিয়ে দেবো। এই সুন্দর করে সাজাবে কিন্তু, একু বেকু হলে হবে না। আমি দেখ খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, এটাও ওরকম ভাবেই সাজাতে হবে। এবার তো একটা ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে, না হলে তো আমরা এটাকে ঠিক করে করতেই পারবো না। এই কি দিয়ে চাপা দিই বলতো? কি ভারী জিনিস দেবো বলতো? বুঝতেই তো পারছি না। আমার কাছে একটা আইডিয়া আছে, মায়ের একটা বড় মোটা বই আছে, ওইটা নিয়ে আসি, দাঁড়া আমি। বাবা রে, কি ভারী বই, আমি নিজেই তো নড়তে পারছি না। এই তো এগুলো চাপা দিয়ে দিচ্ছি, পর এর ভেতরে আলাদা কালারের স্ট্রিপগুলো খুব সুন্দর করে আমরা বসিয়ে দেবো। এইবার এই দেখো ছোট ছোটরা, আমরা একটা একটা করে স্ট্রিপ বসাচ্ছি। কি সুন্দর লাগছে বলো তো? কালার কম্বিনেশনটা তো খুব সুন্দর হয়েছে, আমার কত পছন্দ হয়েছে। এইবার এরকম করে করে আমরা একটা একটা করে সব করে দেবো। এইবার আগেরটার থেকে আরেকটা করে বাদ দিতে থাকবো, যেগুলো বাদ দেওয়া হয়েছিল সেগুলো এবার দিতে থাকবো। তারপরে এটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে কমপ্লিট হয়ে যাবে। তারপরে ছোট ছোটরা তোমরা দেখবে আমরা কি বানিয়েছি। বলে চল চল, এরকম পরপর করে আমরা 6টা স্ট্রিপ দিয়ে ফেলি। টিয়া, তুই এই বড় বড় টুলগুলো আবার এই বইয়ের ওপরে চাপিয়েছিস কেন রে? কিসের জন্য চাপিয়েছিস? আরে বাবা, বইটা তো ভারী, কিন্তু তবুও দেখছিলাম এইগুলো স্লিপ খাচ্ছিল, খুব ঠিকঠাক করে করাই যাচ্ছিল না, ওই জন্য আর 2টো টুল চাপিয়ে দিয়েছি ওর ওপরে। ভালো কাজ করেছি না বল? তো আমাদের এক একটা 6টা করে স্ট্রিপ লাগানো হয়ে গেছে, এতে 6টা ওতে 6টা, কি সুন্দর বাদরের মতো লাগছে বল? খুব সুন্দর লাগছে। হ্যাঁ ঠিক বলেছিস, কত সুন্দর করে করেছি আমরা। আরে এই বুনু, তুই এটা কি করেছিস? এ বাবা, এরম এত ফাঁকা করে না, আর এইভাবে এত ওপরে ওপরে দেয় না। তুই আমাকে তো কিছু করতেই দিচ্ছিস না, আর তার উপরে তুই কিসব করে ফেলছিস। আমার তো প্রজেক্টটাই মনে হচ্ছে ভালো করে আর হবে না। তুই সর, আমি একা একা করি, সর। কি? আমার হচ্ছে না, আমি পাচ্ছি না। তুমি তো বলে এরকম ভাবে সাজাতে, বাবা বলেছিল এরকম ভাবে সাজাতে, পরপর 6টা, তার উপরে স্ট্রিপগুলো দিয়ে দিতে। তোমরা কেউ ভালো না, আমাকে কেউ বুঝিয়েও দিচ্ছ না, তারপরে আমার উপরে বকাবকি করছো। তোমরা খুব মজা। এবার এইটাকে আমরা লাস্টের স্ট্রিপগুলোকে দিয়ে একটার পর একটা সুন্দর করে রেখে রেখে জয়েন করে দেব। এবার এই দুটোকে, এই সব কটাকে আমরা এক জায়গায় করে দিয়েছি, এবার এটাকে স্ট্যাপল করে দেবো। এই হয়ে গেল, স্ট্যাপল কমপ্লিট। আর এইভাবেই সিমটা আমরা এই দিকেও করে ফেলবো।
দেখো এই দুদিকেও আমরা এইভাবে স্ট্যাপল করে দিয়েছি। এবার আমরা এই দুই সাইড, যে দুই সাইড খোলা রয়েছে সেই দুই সাইডও আমরা বেড়ে দেবো এইভাবে স্ট্যাপল করে। এই দেখো ছোট ছোট রে, বাহ এটা তো কি সুন্দর একটা ফুলের মতো হয়ে গেছে। এরপরে এর দুটো মাথা ধরে আমরা জুড়ে দেবো। এবার এই দুটো মাথা ধরে সুন্দর করে আমরা জড়িয়ে দেবো। এই তৈরি হয়ে গেল আমাদের নৌকা। ইয়ে, ফাইনালি আমরা নৌকা বানিয়ে ফেলেছি। কি ভালো লাগছে নৌকাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, বাসুমতির আইডিয়াটা আজকে খুব ভালো করে কাজে লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ সেই তাই তো দেখছি। দেখবি এবার আমরা প্রজেক্টটা ফুল মার্কস পাবো। হ্যাঁ ঠিক বলেছিস, কি সুন্দর নৌকাটা আমরা বানিয়েছি বলে কথা। বাবা কতক্ষণে এতটা করতে পারলাম। এইবার এই সাইড দুটো জুড়ে দিলেই আমাদের নৌকা তৈরি। ওই দেখো ওদের তো নৌকাটা তৈরিও হয়ে গেছে, কি ভালো লাগছে। এবার আমিও চটপট করে আমার নৌকাটা তৈরি করে ফেলি। এই দেখ বুড়ু, দেখেছিস এইরকম ভাবে নৌকা বানাতে হয়। আর তুই কি সব করছিলি বলতো, একদম ভালো লাগছিল না। দেখ আমাদের নৌকাটা কত সুন্দর হয়েছে। ও বিনি, দেখ আমাদের নৌকাটাও আমরা করে ফেলেছি। বাহ, তুইও তো তোর নৌকাটা একদমই করে ফেলেছিস, কি সুন্দর লাগছে। হ্যাঁ রে, আমাদের নৌকাও ডান আর তোদের নৌকাও ডান। আমাদের স্কুলের প্রজেক্ট ডান 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 ডান। তাহলে ছোট ছোটরা, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। আর দেখতেই তো পাচ্ছ ওরা কত সুন্দর নৌকা বানিয়েছে ওদের স্কুলের প্রজেক্টের জন্য। তাহলে এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।